মা আলো, রান্না বাড়া হয়েছে? আমাকে খেতে দে, আমি আবার কাঠ কাটতে যাব। বাবা, তোমাকে কোথায় থেকে খেতে দিব? ঘরে তো বাজার সদাই, হাড়িতে এক মুঠো চাউলও নাই। কি রান্না করব আর তোমাকে কি খেতে দিব? ঠিক আছে মা, আমি বনে গিয়ে দেখি কিছু কাঠ মিলে কিনা। ঠিক আছে বাবা। মা আলো, তোকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু সাহস পাচ্ছি না বলার। কি এমন কথা তুমি বলবে আমাকে বাবা, যে বলতেই সাহস পাচ্ছ না? তোর বয়স হয়েছে, তুই একা একাই বাড়িতে থাকিস, তোর একা থাকা নিরাপদ না। তাই ভাবছি তোকে দেখে শুনে একটা শাদি দিয়ে দেব। বাবা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে শাদি দিয়ে দেবে? মারে, যে কথা তোর মা বেঁচে থাকলে বলতো, সে কথা আজ আমি তোর বাবা হয়ে বলছি। দেখ মা, তোর বয়স হয়েছে, তোর শাদি করতে হবে না? কি বললে বাবা? আমার বয়স হয়েছে, আমাকে তুমি শাদি দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দিবে? ঠিক আছে, তবে বাবা, তোমার দেখাশোনা কে করবে? তোমাকে রান্না বান্না করে কে দিবে? তোকে এ চিন্তা করতে হবে না মা। ছেলে মেয়ে বড় হলে বাবা মার কর্তব্য তাকে দেখে শুনে একটা শাদি দিয়ে দেওয়া। বুঝতে পেরেছি, আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি, তাই জন্য আমাকে শাদি দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দিতে চাইছো? না রে মা, তুই বোঝা হবি কেন আমার কাছে? তোর বয়স হয়েছে, তোকে শাদি দেওয়াই তো আমার কর্তব্য। বাবা, আমি শাদি করতে পারবো না। তোমাকে এই বাড়িতে একা একা রেখে আমি কোথাও যেতে পারবো না। আমি তোমার কষ্টটা সইতে পারবো না বাবা। যে মানুষটা মা মরে যাওয়ার পর তার জীবনে সকল দুঃখ কষ্ট বিসর্জন দিয়েছে হে আমাকে বড় করে তুলতে, সেই মানুষটা কষ্টে থাকবে আর আমি পরের বাড়িতে গিয়ে ভালো থাকবো, তা কখনো হতে পারে না বাবা। প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, তবুও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর শোনো বাবা, তুমি এই কথা আমাকে আর কখনো বলবে না। মারে, আমি তোর ভাবনা চিন্তা সব বুঝি, কিন্তু কি করব বল? তোর তো বয়স হয়েছে মা। বয়স তো হয়েছে বাবা, কিন্তু আমি এখন শাদি করতে পারবো না। আমার পাগলি কন্যাটাকে নিয়ে আর পারলাম না। আমার কষ্ট হবে বলে ও শাদি করতে চাইছে না। দেখি বনে গিয়ে দেখি কাঠ মিলে কিনা। এই জঙ্গলে কি কোথাও একটু পানি পাবো না? পানির তৃষ্ণায় আমার গলা যে শুকিয়ে আসছে। দেখি সামনে কোথাও পানি পাওয়া যায় কিনা। ওই তো ওখানে মনে হচ্ছে একটা কুঠি দেখা যাচ্ছে। যাই দেখি তো ওখানে একটু পানি মেলে কিনা। কুঠিরে কেউ আছো? কুঠিরে কেউ আছো? আমার অনেক পানির পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দিবে? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি।
এই যে মশাই, আপনার না পানি পিপাসা লেগেছে, তো পানি হাতে না নিয়ে আমার দিকে এভাবে ফেলফেল করে চেয়ে আছেন যে, কি হলো? পানি নিন। তোমাকে দেখার পরে আমার পানির পিপাসা চলে গেছে কন্যা। তাই বুঝি? আমাকে দেখে আপনার পানি পিপাসা চলে গেছে? হ্যাঁ কন্যা, তোমাকে দেখার পরে আমার পানির পিপাসা চলে গেছে। আচ্ছা হয়েছে, এবার পানি পান করে পাত্রটা আমাকে দিন, আমার অনেক কাজ আছে। ও আচ্ছা, তোমাকেও কাজ করতে হয় বুঝি? বারে, আমার কুঠিরে আমি কাজ করব না তো কে কাজ করবে? তোমার কুঠির মানে? এই কুঠিরে তোমরা কে কে থাকো? এই কুঠিরে আমি আর আমার বাবা থাকি। তোমার বাবার তুমি থাকো, তোমার আম্মি যান? আমার আম্মি জান নেই, অনেক আগে পরপারে চলে গেছে। আচ্ছা কন্যা, তোমার এই কুঠিরে একা থাকতে ভয় করে না? ভয় করবে কেন? আমি তো ছোট কাল থেকে এই কুঠিরে একাই বড় হয়েছি, তাই আর ভয় করে না। ও আচ্ছা, তা তোমার নামটা কি বলবে আমায় কন্যা? আমার নাম জেনে আপনার কি লাভ? আর হ্যাঁ, আপনি যে আমার নাম জানতে চাইছেন, আপনার নামটা কি? আর আপনি এই বনে কেন এসেছেন বলেন তো শুনি। আমার নাম শুনবে কন্যা? আমার নাম মতি, আর আমি এই বনে এসেছি শিকার করতে। আপনার নাম মতি? ভালো তো। আমার নাম শুনবেন? আমার নাম আলো। তা মশাই, আমি শুনেছি যারা শিকার করতে আসে তারা নাকি রাজ পরিবার থেকে আসে, তা আপনি কে বলেন তো? আমি হলাম এই রাজ্যের রাজার একমাত্র পুত্র। কি বললেন? আপনি আমাদের রাজ্যের রাজার একমাত্র রাজপুত্র? সালাম রাজকুমার। আপনার চোখে চোখ রেখে কথা বলাটা আমার ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দেবেন রাজকুমার। তুমি আমার চোখে চোখ রেখে কথা বলেছো, আমি তো তোমাকে ক্ষমা করব না। রাজকুমার, আমাকে ক্ষমা করে দিন। আমি তো বলছি আপনার চোখে চোখ রেখে কথা বলাটা আমার ঠিক হয়নি, আমি তো বুঝতে পারি নাই। ক্ষমা তোমাকে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন রাজকুমার, কি সেই শর্ত? আমি আপনার যে কোনো শর্ত মাথা পেতে নিব। তোমাকে দেখে আমার এই হৃদয়ে ভালোবাসা জাগ্রত হয়েছে কন্যা। আমি তোমাকে শাদী করে আমার সঙ্গে আমার রাজমহলে নিয়ে যেতে চাই। তুমি কি এই শর্তে রাজি আছো কন্যা? না রাজকুমার, আমি আপনার শর্ত মানতে রাজি নই, আমাকে ক্ষমা করে দেবেন। আমি হলাম সামান্য কাঠুরিয়ার কন্যা, আমি আপনার শর্ত মেনে নিতে পারছি না। আপনি দয়া করে এখান থেকে চলে যান, আর এ বিষয়ে আপনি আর আমার সাথে কোনো কথা বলতে আসবেন না। আলো, আলো শোনো না, আমার কথাটা শোনো। আলো শোনো, শোনো না। চলেই গেল। যাক, আজ আর ওকে বিরক্ত করব না। প্রয়োজন হলে রোজ আমি এই কুঠিতে আসব, যেভাবেই হোক আলোর ভালোবাসা আমাকে আদায় করে নিতেই হবে। যাই, অনেকক্ষণ হয়ে গেল, তাঁবুতে যাই, কাল আমি আবার আসবো। আমির, আমির, কুঠিরে আছো? কে ডাকে? আমি রহিম, বনের সর্দার। তা বাবাকে কেন ডাকছেন? বাবা তো বনে কাঠ কাটতে গেছে। ও আচ্ছা, কিরে আলো, তুই তো দেখছি দেখতে ড্রাগর হয়ে উঠছিস, তোকে অনেকদিন হলো দেখি নাই। এবার দেখা হয়েছে, এখন আমাদের কুঠির থেকে আপনি চলে যান। কিরে আলো, তুই আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলছিস কেন আলো? আপনার চোখের দৃষ্টির তাকানো আমার কাছে ভালো লাগছে না, তাই আপনাকে চলে যেতে বলছি। আমি হলাম এই বনের সর্দার, তোদের খোঁজ খবর নেওয়ার আমার দায়িত্ব। এখন থেকে রোজ তোদের এই কুঠিতে আসবো। আপনি কেন রোজ আমাদের কুঠিরে আসবেন?
শুনুন, আপনি আর কখনোই আমাদের কুঠিরে আসবেন না। আমি হলাম এই বনের সর্দার। আমি তোদের খোঁজ খবর না নিলে কে নেবে বল? কই, আজ 2 দিন তো না খেয়ে আছি। আপনি তো খোঁজ নিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসলেন না। আগলা দরদ বাদ দেন। ও নাকি বনের সর্দার, যার নিজের চোখের দৃষ্টি এখনো ঠিক করতে পারে নাই, সে আবার পরের বিচার করে বেড়ায়। আমার চোখের দৃষ্টি ঠিকই আছে। তোর মতো এত সুন্দরী কন্যা যার চোখের সামনে পড়বে সে এভাবেই তাকিয়ে থাকবে। আপনি কি যাবেন আমাদের কুঠি থেকে, নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? একটা বুড়া খাটাস হয়ে নিজের নাতনি বয়সে একটা কন্যার দিকে কোন নজরে তাকাতে আপনার লজ্জা করে না? বয়স তো ভালোই হয়েছে, কখন যেন মরণের ডাক আসে, এখনো হচ্ছে চৈত্র ঠিক করতে পারেন নাই। বের হয়ে যান, বের হয়ে যান বলছি। আমি যাচ্ছি আলো, কথাটা মনে রাখিস। তোর আমি একটা কিছু ক্ষতি করেই ছাড়বো। বুড়ো খাটাস কোথাকার, 2 দিন পর মরণের ডাক আসবে, এখনো তার স্বভাব ভালো হলো না, কখনো আর হবেও না। মা আলো, মা আলো, কই রে তুই? এ দেখ অনেক বাজার করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্নাটা আখায় চড়াই দে। ঠিক আছে বাবা, তুমি গোসল করে আসো, আমি তাড়াতাড়ি রান্না করছি। ঠিক আছে মা, আমি গোসল করে আসি। জানো বাবা, আজকে আমাদের রাজ্যের রাজার একমাত্র রাজপুত্র আমাদের কুঠিরে পানি খেতে আসছিল। কি বললি মা? আমাদের রাজ্যের রাজকুমার এসেছিল পানি খেতে আমাদের এই কুঠি বাড়ি? হ্যাঁ বাবা, জানো বাবা, রাজকুমার মানুষটা অনেক ভালো, আমার সাথে অনেকক্ষণ কথা বলে গেল। ও বাবা, আরেকটা কথা, তোমাদের বোনের সর্দারও এসেছিল। সর্দার মানুষটা এতটা খারাপ, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। শোন মা, আমাদের বোনের সর্দার ও মানুষটা মোটেই ভালো না, তুই আসলে কোনো পাত্তাই দিবি না। তুমি কি পাগল হয়েছো বাবা? ওর মতো একটা বদমাইশকে আমি পাত্তা দিব? ওর কল্লা আমি বটি দিয়ে দুভাগ করে দিব না? আমি আলো এই বাড়িতে একা একা থাকি জন্য কি ও আবল তাবল কথা বলে পার পেয়ে যাবে? ও তো এখন আমাকে চিনতেই পারে নাই। ঠিক বলছিস মা, তুই এখন রান্নাটা চড়াই দে, আমি গোসল করার আগে বনে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি। বাবা, আমি রান্না করি, তারপর তুমি খাওয়া দাওয়া করে বনে যাও। না রে মা, তোর রান্না করতে করতে আমি বনে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে মা। আলো, কুঠিরে আছো? আলো, আলো, আলো। কে ডাকে? আমি রাজকুমার মতি। রাজকুমার, আপনি আজ আবার আমাদের কুঠিরে? নিশ্চয়ই আপনার পানির পিপাসা পেয়েছে। না আলো, আজকে আমার পানির পিপাসা পাইনি। তাহলে কেন এসেছেন রাজকুমার? তোমার টানে এসেছি আলো। এ কি বলছেন আপনি রাজকুমার? আমি ঠিকই বলছি আলো। কাল তোমাকে দেখার পর থেকে সারা রাত 2টি চোখের পাতা এক করতে পারিনি। এ কি মায়ার জাদুতে তুমি আমাকে আটকে ফেলেছো আলো? রাজকুমার, আপনার এসব মনের জল্পনা কল্পনা আপনি বাদ দিন, কারণ আপনি যেটা বলছেন তা আমার পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব না। তাই আপনাকে বলছি, দয়া করে এখান থেকে চলে যান। এসব তুমি কি বলছো আলো? তোমার টানে আমি আজ আবারও তোমার কাছে ছুটে এসেছি, আর তুমি আমাকে এভাবে চলে যেতে বলছো? হ্যাঁ, চলে যান। আমার বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর আমার বাবা যদি এসে দেখে আমি আপনার সাথে কথা বলছি, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই বলছি আপনি এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তোমার বাবা এসে আমার কি করতে পারে। রাজকুমার, আপনি এখান থেকে চলে যান, লোকে দেখলে আমাকে কলঙ্ক দিবে, আর আমি এক সামান্য কাঠুরিয়ার কন্যা হয়ে এই কলঙ্ক সইব কি করে? দেখো আলো, আমি তোমাকে আমার এই মন পিঞ্জিরায় বেঁধে ফেলেছি। আমি তোমাকে শাদি করে আমার রাজমহলে নিয়ে যেতে চাই। কি বললেন? আপনি আমাকে আপনার মন পিঞ্জিরায় বেঁধে রেখেছেন? আপনার এ কথা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে রাজকুমার। আমার মনে হচ্ছে আপনার মাথা ঠিক নেই। আমার মাথা ঠিকই আছে আলো। যখন থেকে আমি তোমাকে দেখেছি তখন থেকেই আমার এই অন্তরের মাঝে শুধু তোমার নামই জপছে আলো। তুমি তোমার ভালোবাসা দিয়ে
আমার এই মনটাকে ধন্য করো আলো। শুনুন রাজকুমার, আপনার এসব কথা শোনার মতো সময় আমার নেই। আর আপনি যতই বলুন না কেন, আপনাকে ভালোবেসে বা শাদী করে আমি আপনাকে ধন্য করতে পারবো না। শোনো আলো, আমি জানি না আলো তুমি কেন আমার কথা মেনে নিচ্ছ না, আর আমার অপরাধটাই বা কি যার কারণে তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ? আপনার অপরাধ, আপনি রাজকুমার। আপনি রাজকুমার না হলে আপনার ব্যবহারে আপনাকে শাদী করা যেত। আমি রাজকুমার, তাতে কি হয়েছে আলো? তুমিও যে রক্তে মাংসে গড়া মানুষ, আমিও সেই একই মানুষ। তাহলে আমাকে আপন করে নিতে তোমার আপত্তি কেন? দেখুন রাজকুমার, আপনি যত কথা বলেই আমাকে বোঝান না কেন, আমার পক্ষে আপনাকে শাদী করা সম্ভব না। আলো, আমার কথা তো শোনো। চলেই গেল। না, এত করে বলার পরেও আলোকে রাজি করতে পারছি না। দেখি ওর বাবার সঙ্গে কথা বলে দেখি, কাল আমি আবার আসবো। যে করেই হোক আলোকে রাজি করাতেই হবে। আমির, আমির, এ দেখো তোমাদের চাউল ডাউল এনেছি। কি নিয়ে এসেছেন? চাউল ডাউল। চাউল ডাউল নিয়ে এসেছেন? আপনার দেখছি আমাদের প্রতি দরদ একবারে উতলে উঠেছে। কি বললি আলো? আমি হলাম সর্দার। এই বনে কে খেলো না খেলো এটা দেখার কাজ তো আমার। ও আচ্ছা, আগে তো কখনো আমাদের বাড়িতে খোঁজ খবর নিতে আসেন নাই। কি খেলাম, কি খেয়েছি, আপনার মতলব কি আমি কিছুই বুঝি না? আপনি যে মতলবে আমাদের বাড়িতে এসেছেন সে মতলবের আশা কখনো পূরণ হবে না। মেয়েদের প্রতি কুনজর না দিয়ে ভালো হয়ে যান। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আমি কেন তোর দিকে কুনজরে তাকাবো? দেখি তোর বাবাকে বলে একটা কিছু করা যায় কি না। আমি বললাম না আপনার মতলব খারাপ। আপনি প্রথম যখন আমার দিকে তাকিয়েছেন আমি তখনই বুঝতে পেরেছি আপনি কেন আবার আমাদের বাড়িতে এসেছেন। সবই যখন বুঝে ফেলেছিস তাহলে আমাকে শাদীটা করে ফেল না, তুই রাজরানী হয়ে থাকবি। আপনার শখ তো কম না, আপনি আমাকে শাদী করতে চান? আমি মরে যাব তবু আপনার মতো বুড়াকে শাদী করব না। আলো, গলাটা নামিয়ে কথা বল। আমি ইচ্ছে করলে তোদের এই বন থেকে বের করে দিতে পারি। সেটাও আমি জানি। একটা কথা শুনে রাখুন, শুধু এই বন থেকে কেন, এই রাজ্য থেকে বহু দূরে যেতে রাজি, তবু আপনার মতো বুড়া খাটাসকে আমি শাদী করব না। এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিস কেন? তোর বাবা আসলে বলিস আমি তোকে শাদী করতে চেয়েছি। তুই দেখবি তোর বাবা এমনিতে রাজি হয়ে যাবে। ওই আনন্দ নিয়েই আপনি থাকেন। আপনি ভাবলেন কি করে আপনার কথা আমার বাবাকে বললে আমার বাবা এমনিতেই রাজি হয়ে যাবে? আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। তোকে আমার খুব পছন্দ, তোকে শাদী করতেই হবে আমাকে। এই বুড়াটার জ্বালায় একা বাড়িতে থাকাই আমার মুশকিল হয়ে পড়েছে। আজ বাবা আসুক, বাবাকে বলে কিছু একটা করতেই হবে। যাই, আমি এখন রান্না বান্না চড়াই। মা আলো, মা আলো, কই রে তুই? মা আলো, মা আলো, কই রে মা তুই? আমাকে খেতে দে। বাবা, তুমি আবার গিয়েছিলে বনে কাঠ কাটতে? এদিকে আমি খাবার রান্না করে বসে আছি। ও বাবা, জানো তোমাদের বনের সর্দার আজও এসেছিল আমাদের কুঠিরে। কি বললি তুই? সর্দার আজকেও এসেছিল আমাদের কুঠিরে? হ্যাঁ বাবা, এসে তো আমার দিকে কোন নজরে তাকায়, আবার বলে সে নাকি আমাকে শাদী করবে। কি বললি তুই? সর্দার তোকে এই কথা বলেছে? হ্যাঁ বাবা, শুধু তাই নয়, আরো অনেক বাজে বাজে কথা বলেছে। ঠিক আছে মা, আমার সাথে ওনার দেখা হোক, আমি নিষেধ করে দেব যাতে আমাদের এই কুঠি বাড়িতে আর না আসে। তুই মা আমার জন্য খাবার বেড়ে রাখ, আমি গোসলটা দিয়ে আসি। ঠিক আছে বাবা। আচ্ছা মা, আমি আসি। আলো, আলো
ফিরে আছো তুমি? কে ডাকছে? আজ আপনি আবার এসেছেন আমাদের কুটিরে? না এসে কি করব বলো? তোমাকে প্রথম দেখার পর থেকে আমার এই মনটা তোমাকে দেখার জন্য ছটফট করছে, তাই না এসে আর পারলাম না। তোমার বাবা কোথায় আলো? আমার বাবাকে দিয়ে আপনি কি করবেন? তুমি যখন আমার প্রস্তাবে রাজি হলে না, তখন আর কি করার আছে বলো? তাই তোমার বাবাকে রাজি করিয়ে এখনই তোমাকে শাদী করব। দেখুন রাজকুমার, আপনি পাগলামি করবেন না। আপনি হলেন রাজকুমার, আর আপনার কথায় আমার বাবা রাজি হবে এটা আপনি ভাবলেন কি করে? কেমন করে রাজি করতে হবে সেটা আমি দেখব। দেখুন রাজকুমার, আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব না। একজন কাঠুরিয়ার কন্যা হয়ে রাজমহলের রানী হলে সেটা কেউ মেনে নেবে না। কে মানলো আর কে মানলো না সেটা আমি দেখব। কে আপনি আমাদের এই কুটি বাড়িতে? দেখে তো মনে হচ্ছে বাবা, উনি হলেন আমাদের এই রাজ্যের রাজকুমার। কি উনি আমাদের রাজ্যের রাজকুমার? রাজকুমার আপনি আমাদের এই কুটি বাড়িতে? তো কি মনে করে? আমি এই বনে শিকার করতে এসেছিলাম, তো আমার অনেক পানির পিপাসা লাগে, কোথাও কোনো পানি পাইনি। আপনাদের এই কুঠি বাড়ি দেখে আমি পানি খেতে এসেছিলাম। তখন আপনার কন্যাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি আপনার কন্যাকে শাদী করতে চাই। আমার সঙ্গে আপনার কন্যাকে শাদী দিবেন? রাজকুমার এসব আপনি কি বলছেন? আমার কন্যা হবে রাজরানী? এটা কি আপনার আব্বা হুজুর মেনে নেবে, বা রাজমহলের সবাই কি মেনে নেবে? সেগুলো আমি দেখব, এসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমার কন্যা যদি শাদী করতে রাজি থাকে তাহলে আমার কোনো অমত নেই রাজকুমার। হ্যালো, তোমার বাবা তো আমার সঙ্গে শাদী দিতে রাজি হয়েছে। এখন তুমি বলো, তুমি কি আমাকে শাদী করবে? বলো আলো। আমি সামান্য এক কাঠুরিয়ার কন্যা, আপনি আমাকে শাদী করে রাজমহলে নিয়ে যেতে চাইছেন? এটা কি আপনার আব্বা হুজুর ও আম্মি হুজুর মেনে নেবে? আর তাছাড়া এত সুখ কি আমার কপালে সইবে রাজকুমার? সইবে আলো, সইবে। তোমার মতো সুন্দরী কন্যাকে শাদী করে আমি আমার রাজমহলে নিয়ে গেলে আমার আব্বা হুজুর আম্মি হুজুর সবাই তোমাকে মেনে নেবে। সবাই মেনে নিলে আমি তো মেনে নেব না। কে আপনি, আর আপনি এখানে কেন এসেছেন? আমি কেন এসেছি সেটা আলোই ভালো জানে। আলোকে আমি শাদী করতে চাই। আপনার তো সাহস কম না? আপনি আপনার নাতনির বয়সে একজন কন্যাকে শাদী করতে চাইছেন? রাজকুমার, এই বুড়া আমাকে একা বাড়ি পেয়ে অনেক আজে বাজে কথা বলে। রাজকুমার? কে রাজকুমার? ইনি হলেন আমাদের রাজ্যের রাজার একমাত্র পুত্র রাজকুমার মতি। আমার ভুল হয়ে গেছে রাজকুমার, আলোকে শাদী করতে চেয়ে আমাকে ক্ষমা করবেন। আপনি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করুন, আর শুনুন, আমি আলোকে শাদী করে আমার রাজমহলে নিয়ে যাব। ঠিক আছে রাজকুমার, আপনি যেটা ভালো হয় তাই করেন। আমি এবার আসি রাজকুমার, মাফ করে দেবেন রাজকুমার। আলো, এখন তাহলে তোমরা আমার সঙ্গে আমাদের রাজমহলে চলো। সেখানে সম্মানের সহিত আমাদের শাদী ধুমধাম করে হবে। ঠিক আছে রাজকুমার, আপনার হুকুম শিরোধার্য। কথাই বলে সব কিছু কপাল, কপালে থাকলে ঠেকাই কে? কাটুরিয়া ঘরের কন্যা হবে রাজমহলের রাজরানী।